আজ ব্রেকফাস্টে বানিয়েছিলাম খাগিনা। হ্যাঁ, সেই অদিতি রাও স্পেশাল খাগিনার রেসিপি, যেটা অনেক ভাইরাল। তো ভাবলাম আমিও আজকে একটু ট্রাই করেই দেখি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে প্রথমে আমি একটা পেঁয়াজ এইভাবে হাফ মুন শেপে কেটে নিয়েছি। তারপর আমি ভালো করে পেঁয়াজগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। নিয়ে আর দেখতেই পাচ্ছ তার সাথে কী নিয়েছি, 3টে মতো লঙ্কা নিয়েছি যেগুলো আমি কুচি করে নিলাম, আর নিয়েছি 4 কোয়া মতো রসুন, আর 1 টুকরো মতো আদা। এবার রসুন মানে 2 টুকরো রসুন আর আদাটাকে আমি আগে ভালো করে শিলে বেটে নেব। আদা রসুনের যেহেতু পেস্টটা লাগবে তাই জন্য আমি এখানে বেটে নিয়েছি। আদা রসুনের পেস্টটা করে নিলাম। তারপর এখানে কড়াইতে তেল গরম করে এখানে আমি পেঁয়াজ আর লঙ্কাটা আগে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর যে রসুন আর আদার পেস্টটা করে রাখলাম না, ওটা আমি দিয়ে দিলাম। তারপরে ভালো করে আগে একটুখানি পিঙ্কিশ করে ভাজতে হবে। এটা কিন্তু পেঁয়াজটাকে একবারে ব্রাউন করে ফ্রাই করলে হবে না, তাহলে পরে যখন ডিমটা আর কি ভাজা হবে তখন কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে নিচ থেকে। তো পেঁয়াজটা যখন এরকম পিঙ্কিশ হয়ে আসবে তখন আমি এক এক করে 3টে ডিম মতো দিয়ে দিয়েছি। তোমরা যে কটা ডিম দিতে চাও দিয়ে করবে, ভালোই লাগে। সেই মতো সব কিছু দেবে, পেঁয়াজ লঙ্কা রসুন আদার পেস্ট এগুলো সব দেবে। তারপর দেখো এখানে ডিমের মধ্যে আগে থেকে আমি একটু নুন দিয়ে দিয়েছি, নুনটা দিয়ে বা ঢাকা দিয়ে ভাজতে বসিয়ে দিয়েছি। তারপর এখানে আমি এই রসুন শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে এইভাবে থেতো করে নিয়েছি। নিয়ে যেটা তৈরি হবে যে পেস্টটা আর কি হবে, সেটা এবার আমি ওই ডিম ভাজাটার ওপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখো এভাবে আমি ছড়িয়ে দিয়েছি। এটা কিন্তু তোমরা এভাবে চাইলেও খেতে পারো, একটু কাঁচা কাঁচা রেখে যারা ডিমের পোচটাকে বেশি প্রেফার করো সেভাবে খেতে পারো। আবার এভাবে পুরোটাকে সেদ্ধও করে নিতে পারো। এটাকে কিন্তু ব্রেডের সাথে রুটিটাকে সেকে ভালোভাবে সেকে নিয়ে যে স্লাইস রুটিগুলো হয় না, ওটার সাথে খেতে দারুণ লাগে। একবার ট্রাই করে দেখো।